মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন চারটা এগ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে থাক, একটু আলো বাতাস খাক। 1 2 উড চিপসগুলো সব দিয়ে দিব। তার জন্য দিছে, এটা কিন্তু তেলাপোকার জন্য না, আমার বাসায় কোনো তেলাপোকা নাই, কিন্তু পিঁপড়া আছে। হে ব্রান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। শুরু করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওর একটু পেটে সমস্যা, সো ওরে অ্যান্টিবায়োটিক দিচ্ছি। যারা ওদের সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলি, আমি দুইটা হলো রেস্কিউ করছি, দুইটা বার্ড যেটা আমি রেস্কিউ করছি অসুস্থ ছিল, ওদেরকে সুস্থ করছি। আর ওদেরকে জোড়া যাওয়ার জন্য দুইটা মেল আমি কিনে নিয়ে আসছি। এখন মোটমাট আমার চারটা বাজি স্প্যারট আছে। দেখতে পাচ্ছেন যে বাজিগার পাখি, যেটা যে দেখতে পাচ্ছেন ওরা হাই করতেছে। আমি ব্ল্যাক জ্বালাই দিই। আমি যে হাড়িও দিয়ে দিছি, এক জোড়া হাড়ি নিয়ে ও নিছে। ও একটু অসুস্থ, তাই একটু সমস্যা। সো আজকে মূলত যেই কারণে ভিডিওটা করছি সেটা হলো এই যে দুইটা বক্স, এটা হলো লাভ বার্ডসের আর এটা হলো কোকাটেলের। এই দুইটা বক্স আমি এখন চেক করব ফুললি আপনাদের সাথে নিয়ে। চলুন দেখা যাক কি অবস্থা। দুই বক্সেই ভালো রেজাল্ট আছে, মানে পুরোপুরি খাজানা ছুপে আছে। সো কী খাজানা এবার আমি পাবো, সো সেটাই দেখব। তো চলুন ওদের দুইটাকেই নামাই। সবার আগে লাভবার্সকেই নামাই, ওদেরকে দেখি যে কী অবস্থা। ওদের সাথে যদি একটু যুদ্ধ করা লাগে, দেখেন দুইজনই আগে থেকেই বুঝে গেছে, ক্যামেরা দেখে যে হয়তো খুলবে বা কি। ওরা দুইজনেই প্রোটেক্ট করতেছে। সো দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি। এই যে আমার কিন্তু এখানে একটা দরজা আছে, এটা নিচের দিকে চলে আসে, আমি একটা ক্লিপ লাগিয়ে আটকে দিলাম। তো ওরা একটু চেতা, যাই হোক আমি বেশি দেরি করব না। এই হলো বক্স, দেখতে পাচ্ছেন। সো এই হলো বক্স এখন আমি চেক দিব। বক্সের এই হলো দরজা। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন চক, এগুলো কিন্তু সব বক্সে হাঁড়িতে আপনারা দিয়ে দিবেন। যাদের বাসায় পিঁপড়া আছে, বিশেষ করে পিঁপড়া কিন্তু বাচ্চা ডিম সব খেয়ে ফেলে, ওদের মতো রাক্ষস আর নাই। সো খুলি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন চারটা এগ আছে এখানে। সো চারটা এগের মধ্যে চারটার কালারই আমার কাছে সাদাই মনে হচ্ছে, এখনো পুরোপুরি জমে নাই। যাই হোক, এগুলো নতুন ডেক, দেখা যাক এক সপ্তাহ পরে একদম লাইট দিয়ে চেক করে দেখবো যে কি অবস্থা। সো এই হলো অবস্থা। ঘরটা দেখতে পাচ্ছেন ওদের বানাইছে ওরা, আমি কিছু হেল্প করছি। যাই হোক, এখন আর বেশি লেট করবো না, দিয়ে দিই। চলে আসছে, এরপরে হলো ওইটাকে। সরবিরাম দেখতে পাচ্ছেন, এটা হলো আমার কোকাটেলের বক্সটা। সো এটার মধ্যে দেখি এবার কি খাজানা আছে। সো বিসমিল্লাহ। ওটা লাভ বার্ডসে তো 4টা ডিম পেলাম, বাট এটা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো দেখতে পাচ্ছেন there is babies, আলহামদুলিল্লাহ। সো আমার বাচ্চাদের দেখা যাচ্ছে। ওয়াও, মাশাআল্লাহ। উনি মনে হয় সবার বড়। হ্যাঁ, উনি হলো সবার বড়, দেখতে পাচ্ছেন। সো ওনাকে দেখি, উনি হলো সেকেন্ড, আই থিঙ্ক সো, নাকি উনি মনে হয় সবার বড়। ওনার পাখনা বড় হয়েছে না বেশি, উনি মনে হয় সবার বড়। উনি হলো সেকেন্ড, দেন উনি হলো থার্ড, উনি হলো ফোর্থ, উনি হলো ফিফথ। উনি হলেন সবার ছোট। কফ ভরা আছে একদম, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর ভরে আছে।
সো বক্সের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন খুব খারাপ। সো আমি এটা এখন ক্লিন করে দিব, ওদেরকে সরাই ফেলবো, ক্লিন করবো, আবার ওদেরকে দিব, দেন এটা রেখে দিব। সো পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সবাই দেখতে থাকুন। সো ওরা আমি সবার আগে ঝুড়িতে উঠে নিব, ওদের ঝুড়ির মধ্যে উঠে। কাম অন, বিসমিল্লাহ, 2 3 4 sorry 5। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই তো। ওদেরকে এখন আমি জাস্ট এখানে রেখে দিব। এখানে থাক, একটু আলো বাতাস খাক, অনেক ঘামাই গেছে, গরম এখানে গরম। আমি যদিও ফ্যান দিয়ে দিছি তারপরেও গরম, 5টা একসাথে থাকে। আর খাঁচার ভিতরে এই বক্সের ভিতরের অবস্থা দেখেন, ও মাই গড, আল্লাহ, আজকে ভালো খুলছিলাম, খুলে দেখলাম না তো অবস্থা খারাপ ছিল। যাই হোক, এটা এখন পরিষ্কার করে ফেলি। রেডি, 1 2। সো বিরান দেখতে পাচ্ছেন এটা একদম ক্লিন হয়ে গেছে, একদম মোটামুটি ক্লিন হয়ে গেছে। সো এরপরে আমার যে কাজটা হলো সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ছাই। আগুনে পোড়ালে যে ছাই হয় না চুলার, ওই ছাইটা সবার আগে দিচ্ছি। এখন অনেকে বলবেন ছাই কেন দিচ্ছেন? ছাই দেওয়ার কারণ হলো যে এই ছাইয়ের কারণে যত অনেক পোকামাকড় হবে না, এটার মধ্যে ছোট ছোট যেসব পোকামাকড়গুলো হয় ওই পোকামাকড়গুলো হবে না। সো ছাইটাকে আমি সবার আগে এভাবে ছড়াই দিব। সো এই দেখতে পাচ্ছেন, সো ছাই সব কর্নারে চলে গেছে। সো সব কর্নারে পাঠিয়ে দিছি। ছাইটা সবার আগে যাবে, দেন যাবে হলো কাঠের গুঁড়োগুলো। সো এই হলো উড চিপস। এই উড চিপসগুলো সবার আগে এখন মানে নেক্সট সবার আগে আমি দিয়ে দিলাম হলো স্টারলাইট করার জন্য হলো আমি দিয়ে দিলাম ছাই। দেন এখন দিয়ে দিব উড চিপসগুলো সব দিয়ে দিব। সো আরেকটা জিনিস, এই যে এইখানে দেখতে পাবেন এই যে লাল একটা টেপ লাগানো আছে। সো আমি উড চিপস আপনি কতটুক দিবেন, কতটুক দিলে পাখিদের জন্য ভালো, সেটা তো একটা মেজার করার বিষয়। সো আমি বলে দিচ্ছি, যখন এগ থাকে তখন এই পরিমাণ যে আপনি দেখতে পাচ্ছেন এই আমার যে স্টিকার টেপটা লাগানো আছে লাল, এই পরিমাণ হলো উঁচু করে দিতে হবে যখন ডিম থাকবে। কারণ ওরা ডিম নিয়ে নাড়াচাড়া করে, ওইখান দিয়ে একটু গর্ত ঢালু বানায় দিবে যাতে ডিমগুলো একসাথে থাকে। সো যা ওদের বসতে বসতে ওই জায়গাটা ঢালু হয়ে যায়। সো এইভাবে আপনার এই জিনিসটা আর কি আমি এইভাবে করে রাখছি আর কি, যখন আমি বক্সটা বানাইছি। সো আর যখন আরেকটা কথা যেটা হলো যে বাচ্চাটা, হ্যাঁ, বেবিরা যখন থাকে তখন ওরা তো আস্তে আস্তে বড় হচ্ছে। সো এত বেশি দেওয়ার প্রয়োজন নাই, তখন অল্প দিলেই হয়, কারণ ওটা আমার ময়লা হয়ে যাবে, আবার আমার ফেলে দিতে হবে, দেন আবার পরিষ্কার করে দিতে হবে। সো বেশি উঁচু করে দিলে কি হবে, ওরা মাথা উপরে ঠেকে যাবে। সো প্রয়োজন নাই বেশি উঁচু করে দিতে, কারণ উপরে গুলোই ময়লা হবে, উপরে যে চিপসগুলো আছে এগুলোই ময়লা হবে। কিন্তু আপনি সরাই দেখবেন যে নিচেরগুলো ময়লা হয় না, নিচেরগুলো ভালো আছে। কিন্তু আপনি ওইগুলো তো রেখে দিতে পারবেন না, কারণ ময়লা তো আপনি আলাদা করতে পারবেন না। সো সবই আপনাকে ফেলে দিতে হবে। দ্যাটস ওয়াই যখন বেবি থাকবে তখন অল্প দিবেন, তবে একদম অল্প দেওয়া যাবে না যাতে ব্যথা না পায়, এটা যেন নরম হয়। আর যখন বেবি থাকবে না, ডিম থাকবে, তখন এই পরিমাণ ভরে দিবে, তাহলে আর কি ওদের জন্য ভালো হবে। সো আমি চিপস আরেকটু দিয়ে দিব। আপনারা যারা এই যে এই চিপসগুলো মানে এই কাঠের গুঁড়োগুলো আপনারা কাছে পান না বা কিনতেও পান না, এগুলো তো সচরাচর পাওয়া যায় না আসলে সব জায়গায়।
সো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, আমার কাছে এগুলো অনেক আছে আর আমার লোক আছে, আমি বলে দিলে ওরা নিয়ে আসে। সো আমার প্রবলেম হয় না। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, আমার একটা পেজ আছে, অনলাইন পেজ, যেটার নাম হলো দুইটা পেজ। একটা হলো সম্রাট ওয়ার্ল্ড বিডি, আমার যে চ্যানেল, এই চ্যানেলের নামে একটা পেজ আছে, ওটা অনলাইন শপের মতোই ই কমার্স পেজ। আরেকটা পেজ আছে, সেটা হলো যেটার মধ্যে আমরা আর কি এই পাখির ভিডিওগুলো, এই ভিডিওটা আপনি যেখানে পাবেন সেটা হলো ফেসবুকে ফিঞ্চ কলোনি নামে একটা পেজ আছে, ওইটার মধ্যেও আপনারা এইগুলো পেয়ে যাবেন। এখানে যদি আমাকে ইনবক্স করেন আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিতে পারবো, এবং কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা নিয়ে নিতে পারবেন আমার কাছ থেকে, কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে এটা দিয়ে দিতে পারবো। সো চিপস দেওয়া হয়ে গেছে, এর চেয়ে বেশি আর প্রয়োজন নাই। সো এই মোটামুটি আমি কিন্তু পুরোটা ভরি নাই, মোটামুটি দিয়েছে, এখন আমি বেবিগুলো দিয়ে দিব। শুরুতে আমি বড় থেকে ছোট নামিয়েছিলাম, এখন ছোট থেকে বড়তে ঢুকাই। সো সবার আগে ছোটটা, বিসমিল্লাহ, এই যে যাও 1, তারপরে হলো ওর বড়টা মানে নাম্বার 4, তারপরে হলো নাম্বার 3, নাম্বার 2, এরপরে নাম্বার 1। সো পাঁচটাই ভিতরে দেখতে পাচ্ছেন। সো 5টাকে আমি দিয়ে দিছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। এদিক দিয়ে একটু ময়লা টলা দেখা যাচ্ছে, এটা কভার করে দিই, বাস হয়ে গেছে। সো ওদের কিন্তু পেট একদম কফ একদম ভরা, দেখতে পাচ্ছেন, বাবা মা ভালোই ফিট করাচ্ছে, আমার কোনো কমপ্লেন নাই ওদের উপর থেকে। ওদের কমপ্লেন কী করবো, আমি উল্টা পাগল হয়ে যাই ওদেরকে খাবার দিতে দিতে, কারণ খাবার শেষ হইতে পারে না, ওরা চিল্লাচিল্লি শুরু করে দেয়, ঘরে থাকতে দেয় না, খাবার দিলে ঠান্ডা, খাবার না দিলে সমস্যা। যাই হোক, হয়ে গেল, এবার আমি বক্সটা দিয়ে দিই, বক্সটা দিয়ে আপনাদের সাথে আবার অ্যাড হচ্ছি। সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওদেরকে ঢুকায় ফেলছি ভিতরে। এই যে যাদের জানালা নাই, এই দেখেন আমার কিন্তু এটা গেট আর এটা কিন্তু জানালা। সো পাখিদের জন্য জানালা থাকে বক্সে, আর না কিন্তু অনেক গরম লাগে, আর শীতের দিনের জন্য আমার আবার এই যে মুখা আছে, জাস্ট এটা লাগাই দিব, ঠান্ডা কমে যাবে, আর গরমের দিনে খুলে ফেলবো। আমি মূলত সবসময় মোটামুটি ব্রিডিং করাই, তো সো দ্যাটস ওয়াই আমি এটা করি। আর সবাই চিল মারতেছে, যাক ভালো। যেটার জন্য ভিডিও করতেছি এটা হলো এই যে এটা তেলাপোকা মারার ওষুধ। সো দেখতে পাচ্ছেন পুরোটা ভরে দিছি একদম, যাতে পিঁপড়ার জন্য দিছি, এটা কিন্তু তেলাপোকার জন্য না, আমার বাসায় কোনো তেলাপোকা নাই কিন্তু পিঁপড়া আছে। সো পিঁপড়ার জন্য, পিঁপড়ারা যাতে না অ্যাটাক করতে পারে বাচ্চাদের, সো দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে দিছি। দেখেন একদম পুরো ভরে দিছি, যাতে ওরা একদম সব জায়গা দিয়ে মোটামুটি লাগাই দিয়েছি একদম, যাতে কোনো রাস্তা নাই ওদের যাওয়ার মতো, আর এটার ঘ্রাণ শুনেই ওরা আসে না। সো আপনারা সবাই এটা ইউজ করতে পারেন। আমি এখন ওদেরকে দিয়ে দিব ওদের ঘরের ওইখানে। ওর মা বাবা দেখেন অলরেডি আবার খাচ্ছে, ওদের খাওয়া কোনো বন্ধ নেই, নর্মালি খায় না, আর যখন বেবি আসে আল্লাহ এমন খাওয়া শুরু করে আমি পাগল হয়ে যাই। এখন ওদেরকে আমি দিয়ে দিই। সো এই যে ওদের বাবা মা লাইট দেখে ভয় পাইতেছে, এই ওদের বক্স দিয়ে দিছি, আর এই হলো ওদের বেবিস, মাশাআল্লাহ। সো আর ওদেরকে জ্বালাবো না, আমার কাজ শেষ, এখন আমি চলে যাই। আর এই হলো আমার বাজি স্প্যারট। সো ওদেরকে নিয়ে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করেছি, আপনারা আগের ভিডিওটা দেখলেই ওদের কীভাবে কলোনিটা বানালাম এটা বুঝতে পারবেন।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।